ভাই, জি ভাই, জি 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 ভাই, জি ভাই, ভাই ভাই, জি ভাই, ভাই 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 ভাই, আমি আপনার ক্যাম্পাসের ছোট ভাই, জি ভাই, জি জি ভাই, জি জি জি। মানে আমি একটু ভাই বলার প্র্যাকটিস করতেছি, যেভাবে সাদিক কায়েম আর হাসনাত হচ্ছে গোলাম রাব্বানিকে ভাই ভাই বলে একাকার করে ফেলেছে। আমার তখন আতঙ্ক মনে হচ্ছে যে সার্জিস না কোনদিন আব্বা বলে ফেলে, আর আরো অনেকেই না কি কি জানি বেরিয়ে যায়। মানে এটা একটা ভয়ঙ্কর বিষয়। সো হাসনাত এবং সাদিক কায়েমকে বলবো যে তোমরা যে ভিপি হইছো আর তোমাদেরকে যে এখন কেউ কিছু বলতে বলতে পারবে না, কারণ হচ্ছে তোমরা হচ্ছে পার্লামেন্ট মেম্বার। আর একজন ব্যক্তি মনে করো জয় বাংলা বললো, বা তোমার টিচার হচ্ছে আওয়ামী লীগের সময় ছিল বলে তুমি টিচারকে যে চার্জ করতেছো যে আপনি আওয়ামী লীগের সময় কি কি করেছেন না করেছেন বলেন, আর তুমি কি করেছো সেটা তুমি কাকে বলবে এবং তোমাকে কে চার্জ করবে? কারণ তোমাকে কেউ চার্জ করতে পারবে না, কারণ তুমি পার্লামেন্ট মেম্বার বলে আর তুমি ভিপি বলে। ব্রাদার, তোমরা যাহা করেছো তাহার খেসারত এই জমিনেই দিতে হবে। তোমরা তখন যদি আওয়ামী লীগের সাথে চোখে চোখ রেখে যুদ্ধটা করতা, আর এখন এসে যে চরিত্রটা আমাদের সামনে দেখাচ্ছ সেটা যদি ঠিক রাখতা, তাহলে মানুষ তোমাদের কথা শুনতো, গুনতো। কিন্তু তোমরা তখন যা করেছো এবং এখন যা করছো কোনোটাই মানুষ আর গুনতেছে না। আই এম সো সরি ব্রাদার, আমিও তোমাদেরকে বললাম ভাই ভাই ভাই। যাই হোক ভাইয়েরা, ছোট ভাইয়েরা, তোমরা হচ্ছে বাংলাদেশে ভালোর জন্য বাংলাদেশের পক্ষে কাজ করো। এই যে গোলাম রাব্বানি থেকে শুরু করে আওয়ামী লীগের পেছনে পেছনে ঘুরে ঘুরে যা কিছু শিখেছো সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করো না, তাহলে তোমাদেরকে ভাই তো দূরের কথা, ভাই ডাকার সেই সময়টাও পাবা না। আব্বা আব্বা ডেকে ডেকে বাংলাদেশ থেকে চলে যেতে হবে। বুঝতে পেরেছো? তাই বড় বোন হিসাবে তোমাদেরকে আমি উপদেশ দিলাম, তোমরা হচ্ছে ভালো হয়ে যাও। ভালো হতে পয়সা লাগে না, অবশ্য খারাপ হতে অনেক পয়সা লাগে। যেই খারাপটা তোমরা হয়েছো, অনেক পয়সার বিনিময়ে হয়েছো, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু আর খারাপ হয়েও না। বাংলার মাটি, বাংলার মানুষ, বাংলার জনগণ তোমাদেরকে ছাড়বে না। এটার জন্য প্রস্তুত হও।